হার্ট ফেলিওর হচ্ছে এমন একটি রোগ, এটা কিন্তু আসলে হার্ট একেবারে ফেল করে যায় না। যে অনেক সময় রুগীরা মনে করেন যে আমার বুঝি হার্ট ফেল করে গেল, আমি বুঝি আর দুনিয়াতে বাঁচবো না, কিছু করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। একজন হার্ট ফেলিওর রুগী হার্ট ঠিকই আছে, কিন্তু হার্টের কার্যক্ষমতা কিছুটা কমে যায়। কখনো কখনো আমরা দেখি হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগের কারণে, হার্ট অ্যাটাকের কারণে হার্টের কার্যক্ষমতা কমে যায়। কখনো কখনো হার্টের মাংসপেশির কার্যক্ষমতা কমে যায়, যেটাকে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি বা মায়োকার্ডাইটিসের জন্য, অনেকে ভালভের সমস্যার জন্য হতে পারে, মাংসপেশিতে রোগের কারণে হতে পারে। এই সমস্ত রোগের কারণে দেখা যাচ্ছে যে হার্টের কার্যক্ষমতা, যেটা ফাংশনাল ক্যাপাসিটি বলে আমরা হার্টকে, হার্ট একটি পাম্পিং অর্গান। এটা আসলে যদি আমরা পাম্প মেশিনের কথা চিন্তা করি, এরকম আমাদের শরীরে হার্ট হলো একটা পাম্প মেশিন, যে রক্তকে এক জায়গা থেকে রক্তকে পাম্প করে অন্য জায়গায় প্রেরণ করে থাকে। এর মাধ্যমে সারা শরীরে হচ্ছে কি আমাদের অক্সিজেন এবং পুষ্টি সরবরাহিত হয়। এবং হার্ট যদি পাম্প করার ক্যাপাসিটি যে কমে যায়, যেটা হচ্ছে স্বাভাবিক মাত্রা আমরা নির্ণয় করি ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে, যে লেফট ভেন্ট্রিকুলার রিজেকশন ফ্র্যাকশন 60 থেকে 70 এর ভিতরে থাকে স্বাভাবিক মাত্রা যেটা। যেমন যখন এটা কমে যায়, যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি হার্টের ব্লকজনিত হৃদরোগ বা কার্ডিওমায়োপ্যাথির জন্য অনেক সময় 30%, 25% বা 35% হয়ে যায়। তাহলে এরকম যদি একটা রোগী থাকে যে অনেক কমে যাচ্ছে হার্টের ফাংশন, এবং তার পাশে সে শ্বাসকষ্ট হচ্ছে, হার্টের ফাংশন কমে গেলে হাঁটতে পারে না, দুর্বল লাগে, সিঁড়ি বাইতে পারবে না, তারপর শ্বাসকষ্ট হবে, রাতে যখন শুবেন শোয়ার সময় দেখা যায় যে শ্বাসকষ্ট, শোয়া যাচ্ছে না, উঠে বসে থাকতে হয়। তাহলে যাতে স্বাভাবিক কাজকর্ম, যেটা আমরা যেমন আমাদের একটু নিজের কাজগুলো করা, জামা পরা, জামা খোলা, তারপর হচ্ছে বাথরুমে যাওয়া, নিজের খাবার খাওয়া, এই সমস্ত কাজ করতে গিয়েও যদি দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে, সেটাকে আমরা একটু সিভিয়ার ফর্মই বিবেচনা করি। যেমন যেই রোগী হার্ট ফেলিওর আছেন এবং তার সমস্যাগুলো হচ্ছে একেবারে স্বাভাবিক কাজকর্মের সমস্যা, ঠিকমতো শুইতে পারেন না, সবসময় শ্বাসকষ্ট লেগেই আছে, এই ধরনের একজন রোগী যিনি আনস্টেবল, মানে তার এখনো শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ হচ্ছে না, এই পর্যায়ে আমরা রোজা না রাখার জন্য বলে থাকি। কারণ আসলে তিনি অসুস্থ, তার হার্টও অসুস্থ, তার একটু সুস্থতা প্রয়োজন। এখন বর্তমানে অনেক ভালো ভালো ওষুধ চলে আসছে, এবং এই হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রে ওষুধের মাধ্যমে কিন্তু চিকিৎসা সম্ভব। এবং ওষুধ প্রয়োগের ফলে দেখা যাচ্ছে হার্টের ফেলিওরটা কিন্তু স্টেবল হয়ে যায়, এবং হার্ট ফেলিওর রোগীরা পরবর্তীতে স্টেবল হলে তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারেন, অফিস আদালত করতে পারেন, তার সব কাজই তিনি করতে পারেন। এরকম একটা স্টেজে যখন তিনি চলে আসবেন যে তার শ্বাসকষ্ট নাই, সেই অবস্থায় আসার পর আমরা কি করি, ওই রোগীকে রোজা থাকার জন্য বলতে পারি। এবং দেখা যায় স্টেবল একজন হার্ট ফেলিওর রোগী যদি থাকেন, তিনি কিন্তু রোজা থাকতে পারেন। এবং বলা হয় যদি স্টেবল হার্ট ফেলিওর রোগী যদি রোজা থাকেন, সেক্ষেত্রে দেখা যায় তার কিন্তু জটিলতা অনেকাংশ কমে যায়। হার্ট ফেলিওর ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে ব্যাকলকিং হয়ে যায় ফ্লুইড। এই হার্টের যখন আপনি রোজা থাকবেন, তখন শরীরে কিন্তু আমরা সকাল থেকে, যেমন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে আমরা কিছু খাচ্ছি না, তার সাথে কিন্তু পানির পরিমাণও কিন্তু কম খাচ্ছি। হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু পানি কম খেতে বলি, কখনো কখনো 1 থেকে 1.5 লিটার। এবং যারা রোজা থাকেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা মোক্ষম সময়। তাহলে উনি কিন্তু সারাদিন পানি খাওয়া থেকে বিরত থাকেন, এবং এটাও কিন্তু তার জন্য উপকারী হয়। সুতরাং যাতে স্টেবল থাকেন হার্ট ফেলিওর রোগী, তাদের ক্ষেত্রে হচ্ছে ওষুধ খাওয়া এবং পানি তো কম খাওয়া যায়। এই সময় দেখা যাচ্ছে হার্ট ফেলিওর রোগীরা কিন্তু ভালো থাকেন। হার্ট ফেলিওর রোগীদের ভর্তির পরিমাণ কমে যায়, হসপিটালে অ্যাডমিশন, তারপর জটিলতাও কিন্তু অনেকটা কম থাকে যারা স্টেবল থাকেন।